আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 2022 সালে 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত যে বাংলাদেশ বিষয়াবলী থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তার ব্যাখ্যা সহ সমাধান। যেমন 1 নম্বর ছিল পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য আমরা জানি 6.15 এবং ব্যাখ্যা হচ্ছে পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া, যে মাওয়া আমরা জানি মুন্সিগঞ্জ জেলা, আর জাজিরা হচ্ছে শরীয়তপুর প্রান্তে অবস্থিত। পদ্মা সেতু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 4 জুলাই 2001 সালে। এর নির্মাণ শুরু হয় 7 ডিসেম্বর 2014। এর মূল কাজের উদ্বোধন করা হয় 12 ডিসেম্বর 2015। এর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ 18.10 মিটার। এতে মোট পিলার আছে 42 এবং স্পান আছে 41টি। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে এইচসিওএম এবং পদ্মা সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি 25 জুন 2022 সালে এই সেতুটি উদ্বোধন করেন। 2 নম্বর হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে 21 নভেম্বর। বাংলাদেশ কততম দেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে? এটা 57তম। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 হচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি 12 মে 2018 সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়। এর আয়ুকাল হচ্ছে 15 বছর। এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। উল্লেখ্য যে স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্যে দিয়ে বাংলাদেশ 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকা যুক্ত হয়। তারপর হচ্ছে ওয়ারী বটেশ্বর কোন জেলা অবস্থিত? এটা হচ্ছে নরসিংদী। কোন দেশটি উর্বর বদ্বীপ? এটা হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি, যে টিসিবির এর প্রশাসনিক মন্ত্রণালয় হচ্ছে, এটা তো অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় হবে। তারপর হচ্ছে মুজিব বর্ষের গণগণনা শুরু হয়েছে 10 জানুয়ারি 2020। তারপর হচ্ছে 3 নম্বরে খরা সহনশীল ধান কোনটি? এটা হচ্ছে বিরি ধান 56। 4টি খরা সহনশীল আমন ধানের জাত যথা বিরি ধান 56, বিরি ধান 57, বিরি ধান 66, বিরি ধান 71, যেগুলো বাংলাদেশের খরা প্রবণ অঞ্চলের জন্য খুবই উপযোগী। তারপর হচ্ছে রোপা আমন মৌসুমের জন্য 2টি জিগ সমৃদ্ধ জাত বিরি ধান 62। তারপর হচ্ছে বিরি ধান 72 স্বল্প জীবনকাল উদ্বোধন করা হয়, যেগুলো যথাক্রমে 20 এবং 22.8 ppm মাত্রায় জিঙ্ক সমৃদ্ধ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020-এর শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন হচ্ছে গাজী রাফায়েত। 5 নম্বরে এগুলো মানে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে যে প্রশ্নগুলো বর্তমানে আসে না। তারপর হচ্ছে 6 দফা কত তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 23 মার্চ 1966 সালে। তারপর হচ্ছে প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তারপর 8 নম্বর। তারপর হচ্ছে 9 নম্বর বিশিষ্ট মোস্তফা কামালের জন্মস্থান ভোলা। কর্মস্থল হচ্ছে সেনাবাহিনী, পদবী হচ্ছে সিপাহী। তারপর হচ্ছে যে সেক্টরে যুদ্ধ করেন
জয়নাল সেটের মৃত্যু হচ্ছে 18 এপ্রিল 1971। 17 এপ্রিল 1971 সমাধিস্থ। বাংলাদেশের রেলওয়ে যাত্রা শুরু 15 নভেম্বর 1862। তারপর হচ্ছে মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যমান রেলওয়ে গেজ কয়টি? রেলওয়ে গেজ 3টি। তারপর হচ্ছে আদমশুমারি কেন করা হয়? আদমশুমারি করা হচ্ছে জনসংখ্যা গণনার জন্য। তারপর হচ্ছে পদ্মা সেতু কোন ধরনের রেল লাইনের সংস্থান করা হয়? এটা হচ্ছে ব্রড গেজ সিঙ্গেল লাইন। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন? এটা 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরকে আমরা নৌ সেক্টর নামে পরিচিত জানি। এই সেক্টর কোনো নিয়মিত কমান্ডার ছিল না। তারপর 7 নম্বর ছিল বাংলাদেশ রেলওয়ে দুটি জংশন স্টেশন। এটা হচ্ছে লাকসাম, তারপর চাখাউড়া। দহগ্রাম ছিটমহল কোন জেলায়? পান্ডুয়ার। লালমনিরহাট। 1972 সালে ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী দহগ্রাম আঙ্গুরপোদা বাংলাদেশের একটি ছিটমহল। ছিটমহলটির আয়তন 35 বর্গ মাইল। এই ছিটমহলের সাথে যোগাযোগের জন্য 3 বিঘা করিডোর ব্যবহার হয়। ইসিএনইসি এর বিকল্প চেয়ারম্যান কে? বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। ইসিএনইসি এর পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশন ইকোনমিক কাউন্সিল। এই কমিটির প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ। এটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। কমিটির প্রধান হচ্ছে সরকার প্রধান, আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সভাপতি হলেন অর্থমন্ত্রী। তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গাটা আছে না। তারপর হচ্ছে বাজেট শব্দের অর্থ। বাজেট শব্দের মূল অর্থ হচ্ছে ফলে। বাংলাদেশ কবে এলডিসি হতে উত্তোলন করবে? 2026 সালে। তারপর হচ্ছে পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? এটা তো এই সিওএম। তারপর হচ্ছে মুদ্রার অপমূল্যায়ন প্রধান উদ্দেশ্য কি? রপ্তানি বৃদ্ধি করা। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ কোন ধরনের পুরস্কার? এটা হচ্ছে বিশেষ প্রশংসাপত্র ও স্টেট পুরস্কার। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল হচ্ছে জুলাই 2020 থেকে জুন 2025। বাংলাদেশে এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে। অষ্টম পঞ্চ পরিবেশন চলমান রয়েছে। 29 ডিসেম্বর 2020 সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশন সাধারণ অর্থনৈতিক ও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 21 থেকে 25 মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয়। তবে এটির কার্যকর ধরা হয় জুন 2020 থেকে জুলাই 2025। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? এটা হচ্ছে ইউএনএইচসিআর। এটা বিভিন্ন এই
যে প্রশ্নগুলো রয়েছে এগুলো বিভিন্ন 4টি পরীক্ষায় প্রশ্ন। এই যে পদ্মা সেতু প্রশ্নপত্র, এটা তো আমরা জানি। তারপর বাংলাদেশের কোন নাগরিক সাহিত্য পুরস্কার পেয়েছেন? এটা অধ্যাপক আনিসুজ্জামান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাকে কোন সংগঠনের মাধ্যমে সকল স্থানে প্রচার করা হয়েছে? এটা হচ্ছে ইউপিআর। 1971 সালে 25শে মার্চের কালো রাত্রিকে পাকিস্তান হানাদার বাহিনী যখন ঐতিহাসিক হত্যাকাণ্ড শুরু করে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতা ঘোষণা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। 25শে মার্চ রাত 12টার পরপরই 26 পাকিস্তান সৈন্যদের বন্দী হওয়ার পূর্বে টিএনটি-ইউপিআর ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানান্তর স্বাধীনতা ঘোষণা পৌঁছে দেয়। ঘোষণা ছিল ইংরেজিতে। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। 2010 সালের সেপ্টেম্বর মাসে যশোর জেলায় সেবা কেন্দ্র চালু করা হয়েছে। 20 ডিসেম্বর 2012 সালে সরকার যশোর জেলাকে ডিজিটাল জেলা হিসাবে দেয়। তারপর প্রশ্নগুলো রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি 1974 সালে। এরপর 1981 দ্বিতীয়, 1991 তৃতীয়, 2001 চতুর্থ, 2011 পঞ্চম। 10 বছর পর পর জনশুমারি হওয়ার নিয়ম রয়েছে, কিন্তু করোনার কারণে নির্ধারিত সময়ের পরে 2022 সালের 15 থেকে 21 জুন জনশুমারি 2022 নামে দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়। তো বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি? ইউএনবি, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। বাংলাদেশে একটি বেসরকারি সংবাদ সংস্থা, এটি 1988 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? ডক্টর রাজিয়া বানু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এর সংবিধান প্রণয়নের উদ্দেশ্য 1972 সালে 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনের সভাপতি করে 34 সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটি একমাত্র মহিলা সদস্য ডক্টর রাজিয়া বানু। 1972 সালে 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়। 4 নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত করা হয়েছে। তারপরে 16 ডিসেম্বর 1972 সালে এটি কার্যকর করা হয়। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। উনিশশো 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে অবিভক্ত বাংলাদেশ প্রদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট আসন ছিল
250টি। এই নির্বাচনের পর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন শেরেবাংলা ফজলুল হক, আর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি 1946 থেকে 47 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ঢাকার রাজধানী স্থাপনকালে মুঘল সুবেদার কে ছিলেন? এটা হচ্ছে ইসলাম খান। মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করে। 1608 সালে ইসলাম খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। সুবেদার ইসলাম খান ভূঁইয়া দমন করে 1610 সালে। রাজমহল থেকে ঢাকার রাজধানী স্থাপন করে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। এভাবেই ঢাকা শহরে গোড়াপত্তন হয় মুঘল আমলে। তারপর 8 নম্বর হচ্ছে মুসা ইব্রাহিম কোন সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন? এটা হচ্ছে 2010 সালে। তো এভারেস্ট বিজয় প্রথম বাঙালি নারী হচ্ছে নিশাত মজুমদার, লক্ষ্মীপুর, 19শে মে 2012। তারপর হচ্ছে দ্বিতীয় এভারেস্ট বিজয় এম এ মোহিত, 26শে মে 2012। এভারেস্ট বিজয় চতুর্থ বাংলাদেশী ও দ্বিতীয় নারী। ওয়াসফিয়া নাজরীন ফেনী, 6 মে 2012। দুবার এভারেস্ট বিজয়ী এম এ মোহিত, 2বার এভারেস্ট বিজয়ী করছে এম এ মোহিত। তারপর হচ্ছে ক্রিকেট বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে 2000 সালে। বাংলাদেশ 1977 সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সহযোগী সদস্য দেশ হিসেবে সদস্য লাভ করে। 1979 সালে সহযোগী দেশ হিসেবে আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। 1987 সালে আইসিসি ট্রফি জেতার পর বাংলাদেশ ওয়ানডে মর্যাদা পায়। 1999 সালে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে। তারপর 26শে জুন 2000 সালে 10ম টেস্ট 10 নম্বর টেস্ট খেলে দেশ হিসেবে আইসিসির পূর্ণ সদস্য লাভ করে এবং 10 নভেম্বর 2000 সালে নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে ঢাকা প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। তারপর প্রশ্ন হচ্ছে কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশ একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? এটা হচ্ছে কর্ণফুলী। 1956 সালে তদানীন্তন পাকিস্তান সরকার বিদ্যুতের চাহিদা পূরণের জন্য রাঙ্গামাটি জেলা অবস্থিত কর্ণফুলী নদীর উপর বাঁধ তৈরি করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে। 1962 সালে নির্মাণ কাজ শেষ করেছে। এখানে বর্তমান মোট 5টি ইউনিটের চালু আছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। এই যে কর্ণফুলী নদীতে যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখে নেবেন। কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া? এটা হচ্ছে ব্রড গজ। বাংলাদেশের প্রধানত 3 ধরনের রেলপথ রয়েছে, ব্রড গেজ, তারপর ডুয়েল গেজ, মিটার গেজ। এর মধ্যে মিটার গেজ রেলপথ প্রস্থ চওড়া 1 মিটার, ব্রড গেজ রেলপথ প্রস্থ 1.68 মিটার। বাকলান বাঁধ কোথায় অবস্থিত? বাকলান বাঁধ অবস্থিত আছে মাওয়া ঘাটে। নদীর তীরকে প্লাবন ও ক্ষয় থেকে রক্ষা, নদীর ঘাটে জাহাজ যাত্রী চলাচলের সুবিধার জন্য তৎকালীন ঢাকার কমিশনার সিটি বাকলান 1864 সালে বুড়িগঙ্গা নদীর তীরে বাকলান বাঁধ নির্মাণ করেন।
বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো বাংলাদেশ সংবিধানের 1 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। তো বাংলাদেশের সংবিধান সমাবেতভাবে গৃহীত হওয়ার তারিখ হচ্ছে 4/11/1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্র সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান লিখিত, যা 11টি ভাগে বিভক্ত এবং অনুচ্ছেদ আছে 153। সংবিধান প্রণয়নের উদ্দেশ্য 1972 সালে 11টি ডক্টর কামাল হোসেনকে সভাপতিত্ব করে 34 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তো 1972 সালে 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়। 4 নভেম্বর গণপরিষদ কর্তৃক একটি সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর। তো বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের 1 ভাগের সমান? এটা হচ্ছে 1/100 ভাগ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি সার্বভৌম রাষ্ট্র। দেশটির আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান আছে 91তম। দেশটি ভৌগোলিকভাবে উত্তর গোলার্ধে অবস্থিত। বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনে 100/1 সমান। মানে হচ্ছে সমগ্র মানে হচ্ছে পৃথিবীটা যা রয়েছে তার 100টা ভাগ করবে, তার 1 ভাগ। তারপর এটা আসছে খাদ্য অধিদপ্তরে আসছে। তারপর আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী। তারপর ব্রড গেজ রেল লাইন 2 রেলের অভ্যন্তরীণ ফেসের দূরত্ব 1676 মিলিমিটার। বাংলাদেশের প্রধানত 3 ধরনের রেল, এটা তো জানি। তারপর হচ্ছে 6 দফা দিবস হচ্ছে 27 জন। ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছে? 1995 সালে। 1993 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করে, একটি 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা বিহার পৌরসর জমিদারের নিজস্ব নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করেছে তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়েছে। উল্লেখ্য যে পূর্ব জমিদারি দখল বা প্রজাতন্ত্র বিল পাশের মাধ্যমে শেরে বাংলাকে প্রদেশ এ ব্যবস্থা বাতিল করে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, গানের রচয়িতা কে? এই গানের রচয়িতা হচ্ছে গগন হরপাড়া। আমার ভাইয়ের রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি, এই গানটির রচয়িতা কে? এজেন্ট আব্দুল গাফফার চৌধুরী। এটা অনেক পরীক্ষায় আসে, এটা জেনে নেবেন ভালোভাবে। তারপর হচ্ছে হিউম্যান ট্রাফিকিং বলতে কি বোঝায়? মানব পাচার। নারী ও শিশুদের বেআইনিভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ বা অমানবিক কাজের জন্য বিদেশে পাচার করাকে মানব পাচার বলা হয়। এটি অত্যন্ত গুরুতর ও মানবতার বিরোধী কাজ। তার পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেছে কে? এটা হচ্ছে খ নম্বর আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম।
তো পদ্মা সেতু এটা আসলে অথবা এটাই ভুল উত্তর দিচ্ছে, এটা ক হবে, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং। ও ঠিক আছে, হ্যাঁ, চায়না মেজর হবে আপনার প্রতিষ্ঠান, মানে নির্মাণকারী প্রতিষ্ঠান নির্মাণ করছে, আর নকশা করছে সে আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম। তারপরে স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল 4 বার। স্বাধীন বাংলাদেশ যখন 71 সালের আগে তো স্বাধীন, তার আগেও বাংলাদেশের ঢাকার রাজধানী ছিল 4 বার। একটা হচ্ছে 1610, তারপর হচ্ছে 1660, 1905, 1947। ভৌগোলিকভাবে বাংলাদেশের উপর দিয়ে গেছে কি কর্কট ক্রান্তি রেখা, তারপর হচ্ছে বিষুবরেখার উপরে 23.5 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তারপর হচ্ছে ট্রপিক অফ দা ক্যান্সার দক্ষিণ গর্তে 23.5 দক্ষিণ অক্ষরেখাকে মকর ক্রান্তি বলে। বাংলাদেশের মাঝখান চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাঙামাটি, খাগড়াছড়ি দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22শে ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের তেল শোধন শোধনাগারের নাম কি? এটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের একমাত্র তেল শোধনকারী। 1963 সালে পূর্ব পাকিস্তান শিল্প পরিকাঠামো উন্নয়ন সংস্থা বার্মা অয়েল কর্পোরেশন বাকি অংশ বেসরকারি শেয়ার মূল্যে চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে ইস্টার্ন রিফাইনারি তেল শোধনকারী স্থাপন করা হয়। তবে 1985 সালে 100% শেয়ার সরকার নিয়ন্ত্রণে নেয়। 1968 সাল থেকে এই তেল শোধনকারী কার্যক্রম শুরু হয়েছে। কোম্পানি আইন 1913 সালে অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনে এ প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালিত। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে ইউনেস্কো। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ সৃষ্টিশীলতাকে লালন করা প্রত্যক্ষ 1977 সালে বিশ্ব ঐতিহ্য কনভেনশনের আলোকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ট্রাস্টি গঠিত হয়। এ কমিটির অধীনে ইউনেস্কোর আন্তর্জাতিক বিশ্ব ঐতিহ্য প্রকল্প নামে একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় 21 সদস্যের রাষ্ট্র নিয়ে গঠিত ওয়ার্ল্ড হেরিটেজ কমিউনিটি সব মানদণ্ডের উপর ভিত্তি করে বিশ্ব ঐতিহ্য তালিকা তৈরি করে। এ পর্যন্ত বাংলাদেশের 3টি স্থানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ, তার পাশে 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন। এদের মধ্যে 1985 সালে পাহাড়পুর বৌদ্ধবিহার 60 গম্বুজ মসজিদ বিশ্ব ঐতিহ্যের হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, আর 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অবস্থান অনুসারে বাংলাদেশ টারসিয়ারি পাহাড়কে ব্যবহার করেছে 2 ভাগে। বাংলাদেশের মোট ভূমির 12% এলাকা নিয়ে টারসিয়ারি যুগের পাহাড় সমূহ গঠিত। টারসিয়ারি যুগে হিমালয় পাহাড় অতীত হওয়ার সময় গিরিজনীয় আলোড়নের ধাক্কায় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এ যুগের পাহাড় সমূহ বাঘ বা ভঙ্গিল পর্বত শ্রেণীর এ পাহাড়
আসামের রুসাই বা আরাকানের ইয়ামা পাহাড় সমবর্তী। এটি বেনা পাহাড় বা শেল কর্দম দ্বারা গঠিত। টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে: দক্ষিণ পূর্বাঞ্চল পাহাড়। তারপর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করা হয়েছে 17 সেপ্টেম্বর 1974 সালে। 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশের জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ 136তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করেন। এদিন বাংলাদেশের সাথে গ্রানাডা 137, তারপর গিনি বিসাউ 138 সদস্য লাভ করে। তারপর তারামন বিবি যুদ্ধ করে কোন সেক্টরে? 11 নম্বর সেক্টরে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দুইজন নারীকে, একটা হচ্ছে তারামন বিবি, তারপর হচ্ছে সিতারা বেগম, বীর প্রতীক খেতাব ভূষিত করা হয়েছে। সিতারা বেগম মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরে কমান্ডিং অফিসার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন। তারামন বিবি 11 নং সেক্টরের অধীনে যুদ্ধে গ্রহণ করেন। 1973 সালে তারামন বিবিকে বীর প্রতীক 1973 সালে প্রদান করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে 1995 সালে তাকে খুঁজে পাওয়া গেলে 19শে ডিসেম্বর সরকার আনুষ্ঠানিকভাবে তার নিকট বীরত্বের পুরস্কার তুলে দেয়। তারপর হচ্ছে দহগ্রাম ছিটমহল কোন জেলা অবস্থিত? এটা হচ্ছে লালমনিরহাট। দহগ্রাম বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। ভৌগোলিক কারণে এটি দহগ্রাম অন্তর্গত ছিটমহল নামে বিশেষ পরিচিত। এর আয়তন হচ্ছে 22.68 বর্গ কিলোমিটার। 1 আগস্ট 2015 সালে বাংলাদেশ ভারতের মধ্যে 160টি ছিটমহল বিনিময় হলে দহগ্রাম ছিটমহলটি বিনিময় করা সম্ভব হয়নি। 1974 সালে চুক্তি অনুযায়ী দহগ্রাম তারপর চঙ্গরবাদে ভারতের অংশ হওয়ার কথা ছিল। তার বিনিময়ে বাংলাদেশ পাবে দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়নের 2.64 বর্গমাইল এলাকা। তিনটি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, ফলে বর্তমানে দহগ্রাম বাংলাদেশের অধীনে আর দক্ষিণ বেরুবাড়ি ভারতের অধীনে আছে। ভারত বাংলাদেশ চুক্তির অনুসারে ভারত দহগ্রাম অন্তর্গ্রামবাসীদের জন্য বাংলাদেশ ও মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য 180.85 মিটার আয়তনের একটি ভূমি বাংলাদেশ ইজারা হিসেবে দেয়, যার বর্তমান 3 বিঘা করিডোর হিসেবে খ্যাত। গুপ্তার পরে বার্তা, বার্তার পরে নেতা, এই তো হলো নেতার ডেফিনেশন। যে বইতে আছে এটা হচ্ছে কারাগারের রোজনামচ। সাময়িক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানেও বাংলাদেশ নিয়ে অনেক প্রশ্ন। মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় কোথায়? এটা হচ্ছে কলকাতায় ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র পাঠ করে কে? এম.আর. আখতার মুকুল। চরমপত্র হলো এম.আর. আখতার মুকুল রচিত উপস্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান এবং চরমপত্র অনুষ্ঠানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হওয়ার দিন 25শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার দিন পর্যন্ত প্রতিদিন প্রচারিত হয়েছে। তো মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কয়টি ছিল? 64টি। এখানে 10ই এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের 4টি সামরিক জোনে ভাগ করে
4 জন সেক্টর কমান্ডার নিযুক্ত হলে পরবর্তীতে 11 এপ্রিল 4টি জোনকে পুনর্গঠিত করে পুরো দেশকে 11টি সেক্টর 64টি সাব সেক্টর ভাগ করে। 11 সেক্টরের মধ্যে 8 নং সেক্টর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুরের অংশবিশেষ ছাড়াও দৌলতপুর, সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার কিছু এলাকা নিয়ে গঠিত। এপ্রিল থেকে ডিসেম্বরের পর্যন্ত মেজোরাম মঞ্জুর এই সেক্টরে 7টি সাব সেক্টর, অন্যদিকে নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা, ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে 2 নম্বর সেক্টর, কিশোরগঞ্জ বাদে সমুদ্র ময়মনসিংহ, টাঙ্গাইল জেলা অংশবিশেষ 11 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টর হচ্ছে নৌ সেক্টর। বীর বিক্রম খেতাবধারী কতজন? এটা হচ্ছে 175 জন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 4 জন রাষ্ট্রীয় পুরস্কার দেয়। একটা হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রাইফেল প্রিয়রিটি আওয়াজ এর লেখক আছে আনোয়ার পাশা। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম শর্তমুক্ত জেলার নাম হচ্ছে যশোর। বাংলাদেশ স্বীকৃত প্রদান দানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে জার্মানি। মৌলিক শতবর্ষ যোগ্যতার বছর জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারেন? 25 লক্ষ টাকা। বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে? সঠিক উত্তর হবে 58টি। তারপর হচ্ছে এক নদী পেরিয়ে গানটি গীতিকার কে? এটা হচ্ছে খান আতাউর রহমান। দেশাত্মবোধক এক নদী রক্ত পেরিয়ে বাংলাদেশ আকাশে রঙিন সূর্য আনলে যারা গানটির গীতিকার সুরকার গান আতাউর রহমান, খান আতাউর রহমান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। কত তারিখে আনুষ্ঠানিকভাবে ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশ ত্যাগ করে? এটা হচ্ছে 12 মার্চ 1972 সালে। তো 26 মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। 16 ডিসেম্বর 2071 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্যে দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বোত্তম সাহায্যের লক্ষ্যে 21শে নভেম্বর 1971 সালে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডার গঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন। দেশ স্বাধীনের পর 10 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে ভারতের সেনা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতে 12 মার্চ 1972 সালে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় এবং 17 মার্চ 1972 সালে শেষ হয়। তো মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজনটি কনসার্টের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। 1971 সালের 1 আগস্ট রবিবার নিউ ইয়র্ক সিটির তারপর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। সেটার মধ্যে রবি শঙ্কর বিখ্যাত শরৎ বসু, ওস্তাদ আলী আকবর খানের যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। তাদের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লাহ রাখা খান। সঙ্গীতকারে প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসন 40,000 লোকের সমাগমে গান পরিবেশন করেন। এই সঙ্গীতকারে বিখ্যাত সঙ্গীতশিল্পীর এক বিশাল দল অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছে বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রেস্টন, বডি ফিঙ্গার, রিঙ্গো রকস্টারের নাম উল্লেখ আছে। কনসার্টের হাতে সঙ্গীত অর্থ ইউনিসেফের তত্ত্বাবধানে 1975তম
কান চলচ্চিত্র উৎসব হিসাবে কোন চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করা হয়েছে? এটা মুজিব একটি জাতির রক্ষক। তারপর স্টপ জেনোসাইড অন্যান্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ। কোন সালে প্রত্যক্ষদর্শী সর্বপ্রথম একুশে গান আমার ভাইয়ের রক্ত লাগানো? এগুলো 1954 সালে। বাউল গানকে হেরিটেজ অফ হিউম্যান বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তারপর পদ্মা সেতু উদ্বোধন কবে হয়েছে? 25শে জুন 2022 সালে। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত? এটা হচ্ছে বিরি বঙ্গবন্ধু 100। তারপর নিচের কোন সূচকে প্রাথমিক শিক্ষার গুণগত মান পরিপাক্ত? এটা হচ্ছে আপনার বিদ্যালয় উপস্থিতির হার। তারপর সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব প্রয়োজন। সৃজনশীল মেধাবী মানুষ কথাটি বলেছেন তাজউদ্দিন আহমেদ। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারা দেশ থেকে প্রতিভাবান ছাত্রছাত্রী খুঁজে বের করার জন্য বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। এই প্রতিযোগিতা প্রথম 2013 সালে চালু করা হয়েছে। তৃতীয় শ্রেণী চতুর্থ বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ে। তারপর বিজ্ঞানীদের হাতে। 1 লক্ষ টাকা তুলে দেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ। শিশুর ভাষা শিক্ষার প্রধান মাধ্যম কে? মা। যে কোনো মানব শিশুর মাতৃভাষার পরিমণ্ডলে জন্মগ্রহণ করে তার প্রথম পাঠ অথবা প্রথম মাধ্যম তার মাতৃভাষা। কারণ মাতৃভাষা প্রথম পাঠের মধ্যে দিয়ে তার মধ্যে নিজস্ব যে সংস্কৃতি রয়েছে সেটি প্রবেশ করে। ভাষা তো শুধু ভাষা নয়, এর মধ্যে শব্দ, তার পাশে দোলনা, নানা বিষয় থাকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? এটা হচ্ছে চরমপত্র। তারপর ভাস্কর্য জননী বা গর্বিত বর্ণমালার স্থপতি কে? এটা হচ্ছে মীর হক। ঢাকার পরিবারে নির্মাণ করা হয়েছে 21-এর ভাস্কর্য। এটি নকশা করেছেন শিল্পী মৃণাল হক। তার উল্লেখযোগ্য ভাস্কর্য হচ্ছে রূপসী গঙ্গা হোটেলের সামনে গোড়ার ভাস্কর্য, রাজারবাগ পুলিশ লাইনে দুর্গম ভাস্কর্য। তারপর নৌবাহিনীর সদর দপ্তরের সামনে, ওদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে রত্নগুটি মতিঝিল ব্লক। তারপর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উত্তর পথে মেট্রো রেলের দূরত্ব কিলোমিটার। তারপর বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তারপর বেতবুনি উপজেলার ভূকেন্দ্র হচ্ছে 14 জুন 1975। ভূ-উপগ্রহ আন্তর্জাতিক টেলিযোগাযোগ মাধ্যম। 14 জুন 1975 সালে স্থপতি রাঙ্গামাটির বেতবুনিয়া অবস্থিত সজীব বদের জয় উপগ্রহ থেকে
কেন্দ্র কি হলো দেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র? দেশের অন্য ভূ উপগ্রহ কেন্দ্রগুলো হলো গাজীপুরের সজীব ও অজীব ভূ উপগ্রহ কেন্দ্রে স্থাপিত, তার পাশে মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্র, সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র। তারপর হচ্ছে কোনটি ভৌগোলিক এলাকা রামসার সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। রামসার সাইট হলো বিশ্বব্যাপী জীব ও পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস 1977 সালে ইরানের রামসারে স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশ রামসার স্থান। বাংলাদেশের বিখ্যাত জনপদ মাধবকুণ্ড কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে মৌলভীবাজার। বাংলাদেশের সবচেয়ে মানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জনপদ মৌলভীবাজার জেলার বনাম অবস্থিত মাধবকুণ্ড। তার পাশে মুজিব বর্ষ ঘোষণা করেছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কর্মসংস্থা। এটা হচ্ছে বিশ্বকাপ। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করা হয়েছে 26শে জুন 2000 সালে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করে 26 জুন 2023 সালে ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত সর্বসম্মতিতে বাংলাদেশের 15 সদস্য লাভ করে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের 10ম সদস্য। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচিত করা হয়েছে 7 মার্চ 1973 সালে। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন 7 মার্চ 1973 সালে অনুষ্ঠিত। নির্বাচনে আওতাধীন আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 293 আসন জয়লাভ করে সাংগঠনিকতা অর্জন করে। তার পাশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? সোনাদিয়া দ্বীপের আয়তন আছে 9 বর্গ কিলোমিটার। মহাস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? এটা হচ্ছে নালন্দা বিহার। তারপর ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে 29শে নভেম্বর 2001 সালে। 17 নভেম্বর 1999 খ্রিস্টাব্দে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। তারপর 30তম দেশ সাধারণ অধিবেশনে এতে 188টি সমর্থন জানায়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য পদের যথাযথ মর্যাদা পালিত হয়েছে। বাংলাদেশ সর্বপ্রাচীন জনপদের নাম কি? এটা হচ্ছে কুন্ড। বাংলাদেশ সর্বপ্রাচীন জনপদের নাম হলো কুন্ড। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলায় অবস্থান ভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠে কুন্ড জনপদ। প্রাচীন কুন্ড রাজ্যের রাজধানী ছিল কুন্ডবন্ধ বা কুন্ডনগর। তারপর বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্গত ছিল? এটা হচ্ছে বঙ্গ। কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত ছিল? এটা মুসলিম। ঐতিহাসিক মিনহাজ সিরাজ মুসলমানের বাংলা বিচার ইতিহাস লেখার সময় বাংলা নামের উল্লেখ করেননি, তবে তিনি বরং তার পাশে বঙ্গ নামের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে চিহ্নিত করছে মুসলমান ঐতিহ্যবাহের মধ্যে। মিনহাজের পরবর্তী জিয়াউদ্দিন বারানী সর্বপ্রথম বাংলা শব্দের ব্যবহার করেন। বাংলার পূর্বরূপ বাংলা নামে মুসলমানদের দেওয়ানা নামটি তার একটা ক্ষুদ্র আছে বলছে। তারপর বঙ্গবন্ধের কারণে কোন প্রদেশের সৃষ্টি হয়েছিল? এটা হচ্ছে পূর্ববঙ্গ, আসাম, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ গঠিত হচ্ছে 1905 সালে 16 অক্টোবর ভারতের ভাইসরয় ছিলেন রড নামে পরিচিত। এর ঘোষণার কারণে প্রদেশের 2 ভাগে ভাগ করা হয়েছে। এই ঘটনা বঙ্গবন্ধু তারপর বঙ্গবিহার নামে পরিচিত। বঙ্গ অনুযায়ী বাংলাদেশ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগকে আসাম নিয়ে গঠিত করা হয়েছে। পূর্ববঙ্গ আসাম প্রদেশের নবগঠিত প্রদেশের রাজধানী ছিল ঢাকা। অন্যদিকে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা
নিয়ে গঠিত হয়েছে। পশ্চিম বাংলা প্রদেশের যার রাজধানী ছিল কলকাতা। পূর্ববঙ্গ আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বাকৃত কুমার। তারপর হচ্ছে চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে? এটা হচ্ছে ফাহিয়ান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। তারপর হচ্ছে তমুজুদ্দিন মজলিসকে প্রতিষ্ঠা করা হয়েছে, এটা হচ্ছে আবুল কাসেম। 1947 সালের 2 সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেম কর্তৃক তমুজুদ্দিন মসজিদ নামে একটি ইসলামী সংস্থা প্রতিষ্ঠা করেছে। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে চালু করার দাবি নিয়ে এগিয়ে আসে তমুজুদ্দিন মহসিন। তমুজুদ্দিন মহসিন 1947 সালে 15 সেপ্টেম্বর পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশ করে। এ পত্রিকার লেখক ছিলেন 3 জন: অধ্যাপক আবুল কাসেম, ডক্টর মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমেদ। প্রিন্সিপাল আবুল কাসেম বাংলা ভাষা আন্দোলনের স্থপতি এবং তমুজুদ্দিন মসজিদ ও বাংলা কলেজে প্রতিষ্ঠিত করে। তারপর বাঙালির মুক্তি সংগ্রাম 6 দফার কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে 23 মার্চ 1966 সালে। এবারে মুক্তিযুদ্ধ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। তারপর হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কততম মুক্তিযুদ্ধে বিক্রম খেতাব দেওয়া হচ্ছে? 175। কোন দেশকে কোন দেশের ভাষাকে বা তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটা হচ্ছে সিয়েরা লিওন। তারপর হচ্ছে বাংলাদেশ প্রথম আদর্শ করে 1974 সালে। বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 48। তারপর হচ্ছে বাংলাদেশ সংবিধান রক্ষককে সংবিধান সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদর্শ হিসেবে সুপ্রিম কোর্ট দেশের সকল আদালতে কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। সংবিধান বহির্ভূত কিছু সবকিছুতেই সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করার ক্ষমতা রাখে। এক কথায় সুপ্রিম কোর্ট হলো জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ ও সংবিধান রক্ষক। ধর্মীয় স্বাধীনতা বাংলা সংবিধান কোন অনুচ্ছেদের অন্তর্গত? এটা হচ্ছে অনুচ্ছেদ 41। আইন জনশৃঙ্খলা নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের উপর সম্প্রদায় নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ, ব্যবস্থা। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম সংক্রান্ত না হলে তাকে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করা হবে না। কোনো নাগরিকের মৌলিক অধিকার লাঞ্ছিত হলে সংবিধান কোন অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারবেন? এখন 102। বাংলাদেশ সরকার পবিত্র হচ্ছে এক কেন্দ্রিক। তারপর হচ্ছে বিএসটিআই। বিএসটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? বাংলাদেশ জাতীয় প্রতীক হচ্ছে 4টি। বাংলাদেশ জুম চাষ কোথায় করা হয়েছে? বাংলাদেশ জুম চাষ হচ্ছে বান্দরবান। তারপর হচ্ছে বাংলাদেশ কোন জেলায় সবচেয়ে বেশি চা হয়? এটা হচ্ছে মৌলভীবাজার। বাংলাদেশ প্রেক্ষিতে পরিকল্পিত সময়সীমা হচ্ছে 21 থেকে 41। বাংলাদেশ জিডিপি তে কোন খাতে অবদান সবচেয়ে বেশি? সেবা। 2020 থেকে 21 সালে অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 6.94। বিশ্বব্যাংক কবে বাংলাদেশের নিম্ন আয়ের দেশ হিসাবে তালিকায় ঘোষণা করে? 1 জানুয়ারি 2015 সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট তিন ধরনের স্যাটেলাইট গ্রহণ করে। তারপর সার্থ অবস্থান স্যাটেলাইট নিম্নের কোন পত্রিকায় প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের আশি বাণী পাঠিয়েছিল? এটা হচ্ছে ধূমকেতু।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? এটা হচ্ছে সৈয়দ মইনুল হক। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? মুজিবনগর ছিল 8 নম্বর সেক্টরে। তারপর হচ্ছে টেকসই উন্নয়ন এসটিডিতে কতটি লক্ষ্যমাত্রা? 17টি। তারপর হচ্ছে আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদ। এবং দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে গজারিয়া। স্বাধীনতা যুদ্ধে আমরা 2 জন মহিলাকে যে কি প্রতীক দিয়েছে? কতজন মহিলাকে? এটা হচ্ছে 2 জন মহিলাকে। এটা হচ্ছে তারামন বিবি, তারপর হচ্ছে সিতারা বেগম, ডাক্তার সিতারা বেগম। তারপর হচ্ছে জাতীয় শিশু দিবস কবে? জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ। বাংলাদেশ রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইন কে? যেটা হচ্ছে কামরুল হাসান। তারপর হচ্ছে মুক্তির গান চলচ্চিত্র নির্মাতা কে? এটা হচ্ছে তারেক মাসুদ। তারপর হচ্ছে স্বাধীনতা প্রথম ডাক টিকিট কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলা আমার ভাইয়ের রক্তরঙিন 21শে ফেব্রুয়ারি। এটা হচ্ছে গানকে সুর করে সালতান মাহমুদ। কোন মোগল সম্রাট বাংলার নামকরণ দেয় জান্নাত বাগ? এটা হচ্ছে হুমায়ুন। তারপর হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক দেওয়া হয়েছে? এটা হচ্ছে 2 জন। তারপর হচ্ছে ইরডম। ইরডম কি? ইরডম হচ্ছে একটা উন্নত ধানের জাতের নাম। মুজিবনগর দিবস হচ্ছে 17 এপ্রিল। মুক্তিযুদ্ধে প্রথম স্বতন্ত্র দেশ হচ্ছে কোনটি? যশোর। তারপর হচ্ছে বাংলা ওআইসি সদস্য কত সালে? এটা হচ্ছে 1914 সালে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হচ্ছে কত সালে? 1999 সালে। মোরা একটি ফুলকে বাসক বড় দ্রুত করে গানটি গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। বাংলাদেশে এখন পর্যন্ত কতজনকে 2 ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে? এটা উত্তর দেওয়া নেই। তারপর হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র কখন ঘোষিত হয়েছে? 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশ সংবিধান থেকে কার্যকর করা হয়েছে 16 ডিসেম্বর 1972 সালে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে বিশাল পাহাড়। তারপর হচ্ছে বঙ্গবন্ধু কানেক্ট কোন নদীর তলদেশে? কর্ণফুলী।
তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কোন জেলা অবস্থিত? তারপর হচ্ছে বাউল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতি শাল। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু 1। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15। বাংলাদেশের করোনা ভাইরাস টিকা নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম হচ্ছে সুরক্ষা। তারপর হচ্ছে এসডিজি সুযোগ হচ্ছে 17। তারপর হচ্ছে বলদা গার্ডেন কোন জেলা অবস্থিত? এটা হচ্ছে ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? এটা হচ্ছে 14 ডিসেম্বর। তারপর হচ্ছে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসাবে কবে বাংলাদেশের ইলিশ সংস্থাপ্ত হয়েছে? এটা হচ্ছে 17 আগস্ট 2017। তারপর হচ্ছে টেকসই উন্নয়ন সংস্থা এসডিজি এর অভিষ্ট কয়টি? 17টি। এসডিজির কোন অভিষ্ট প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? 4টি। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে? 23 ফেব্রুয়ারি 1969। বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে রাঙামাটি। নিচে কোন গোষ্ঠীটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্যোগের অন্তর্গত? এটা হচ্ছে আশ্রয় বা শিক্ষা সহায়তা। বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তারপর হচ্ছে প্রফেসর ফখরুল আলমকে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগমকে খেতাব দেওয়া হয়েছে। এটা হচ্ছে বীর প্রতীক। তারপর হচ্ছে বাংলাদেশ অস্থায়ী সরকার কত সালে গঠিত হয়েছে? 17 এপ্রিল। তারপর হচ্ছে বাংলাদেশ আর্মিবাজের স্লোগান কি? সেবাই আদর্শ। তারপর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? বাংলাদেশ। বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য লাভ করে? 1914 সালে। কোন আমলের সময়কার বাংলাদেশের রাজধানী ছিল সুলতানি আমলে? বাংলাদেশের মুরার ঢাকায় প্রচলন করেন কে? এটা হচ্ছে শেরশাহ মাহমুদ। তারপর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 7টি।
তারপর হচ্ছে বাংলাদেশ কোনটি, কোনটি ব্যাংক নোট, তারপর হচ্ছে 2 টাকা। পদ্মা সেতুর দৈর্ঘ্য, তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় জাতিসংঘের কততম সদস্য, 136। তারপর হচ্ছে বর্তমান বাংলাদেশের উপজাতি আছে কয়টি, 50টি। তারপর হচ্ছে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন নিয়োগকারী এই বছর রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবে জাতীয় পিতা ঘোষণা করা হয়েছে, কোনটি? মায়ানমার বাংলাদেশে অভিন্ন নদী, এটা হচ্ছে নাম, নদীর নয় কর্ণফুলী। কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়েছে, 16 ডিসেম্বর 1972 সালে। ঐতিহাসিক 6 দফা দিবস কিসের সাথে তুলনা করা হয়েছে, এটা হচ্ছে ম্যাককাটনা